ভারতবর্ষের সম্রাট শের শাহ সূরি ফরিদ এর শাসনামলে তিনি একটি রাস্তা নির্মাণ করেছিলেন। সেই রাস্তাটির নাম ছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই রাস্তাটি বাংলাদেশের সোনারগাঁও থেকে ভারত হয়ে পাকিস্তানের লাহোর পর্যন্ত নির্মাণ করেছিলেন। এই রাস্তাতে তিনি দিনে ও রাতে প্রচুর নিরাপত্তা বিধান করেছিলেন। এক রাতে এক শ্রমিক ব্যাগ ভর্তি স্বর্ণ নিয়ে এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে কোনো একটি স্থানে ঘুমিয়ে পড়েছিলেন। তখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠে সকালে দেখেন তার ব্যাগ ভর্তি স্বর্ণটি হারিয়ে গেছে। তখন তিনি সম্রাট শের শাহ সূরি ফরিদ এর দরবারে নালিশ করলেন। তখন সম্রাট শের শাহ সূরি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনার ব্যাগ ভর্তি স্বর্ণ যে স্থানে হারিয়ে গিয়েছে সেই স্থানের শাসনকর্তার নাম বলুন। তখন ওই ব্যক্তি হারিয়ে যাওয়া স্বর্ণের ব্যাগটি যে স্থানে চুরি হয়েছিল সেই স্থানের শাসনকর্তার নাম বললেন। তখন সম্রাটের আদেশে সেই স্থানের শাসককে তার দরবারে হাজির করা হলো। তখন সম্রাট সেই শাসনকর্তাকে বললেন, আমি আপনাকে 3 দিনের সময় দিচ্ছি। এই ব্যক্তিটির ব্যাগ ভর্তি স্বর্ণ কীভাবে হারিয়ে গেল সেটি ফিরিয়ে দেবেন। সেই লোকটি একদিনের মাথায় সেই ব্যাগ ভর্তি স্বর্ণ সম্রাট শের শাহ সূরি এর দরবারে হাজির করলেন। ইহাতেই বোঝা যায় আদিকালে যে কোনো অঙ্গরাজ্যের রাজা সম্রাটের প্রতি ভয় প্রদর্শন করতেন। আর এখনকার যুগের যে কোনো অঙ্গরাজ্যের এমপি বলেন এবং মেয়র বলেন, তারা কেউই প্রধানমন্ত্রীকে এতটা ভয় করে না। তারা নিজ নিজ জায়গা থেকে জনগণের মাল হেফাজত করার মতো নিরাপত্তা দিতে পারে না। আজ বাংলাদেশের মানুষ কোথাও নিজের মালের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে না।